কিরে, তো 10 মিনিট লাগে নাকি টয়লেট করতে? তাড়াতাড়ি আয়। 10 মিনিট ধরে কে বাথরুম করে? আরে আজ পেটটা একটু খারাপ খারাপ করছে। ঠিক হয়ে যাবে তোমার পেটে ব্যথা। দাঁড়াও না, তোকে কিন্তু আমি অনেকক্ষণ বলেছি রচনা খাতাটা বার করতে। খাতা কই তোর? এই তো এটা রচনা খাতা? এইটা। মা আজ আর রচনা লিখবো না। কেন? তুমি একটা গল্প পড়িয়ে দাও না। হ্যাঁ, সেই আমি গল্পটা পড়াই আর তুমি শুনতে শুনতে ঘুমাও। ভালো ফাঁকিবাজি তুমি শিখেছো বাবা। কে শেখাচ্ছে এগুলো তোমাকে? ঘুম পাচ্ছে কোত্থেকে রে? তো কাল বাদে পরশু পরীক্ষা রেখে তুই জানিস? হ্যাঁ, তুই যখন খেলতে গেলি বিকেল বেলা তখন তোর ঘুম পায়নি? 3 ঘন্টা খেলে এসছিস তুই, তখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলিস। যত ঢং তোমার পড়তে বসলেই হয় নাকি? ধুলছে বাবু। পরীক্ষা তোর, পড়ছি আমি, কোশ্চেন বানাচ্ছি আমি, উদ্ধার করছিস পড়ে তুই আমাকে। মা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আমি একটু বাথরুম করে আসছি। এই তুই এক্ষুনি বাথরুমে গেছিস? 10 মিনিটও হয়নি বাথরুমে গেছিস তুই? না না, আমি বাথরুম করে আসছি, এক্ষুনি আসছি, আমি বাথরুম করে আসছি। তুই কিন্তু বহুত ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস বাবু। আরে এই, তোকে যে বললাম খাতাটা খুলে রেখে যাবি না, ধুতে পড়ে নে। তোর এই জন্য বিদ্যে হয় না জানিস? বই খুলে চলে যাবে, অসভ্য ছেলে। এই তুই মনে মনে কি পড়ছিস? পড়ছি তো। তোকে জোরে জোরে পড়তে বলা হয়েছে না 100 বার? হ্যাঁ, মনে মনে পড়ছিস তুই? পাশে বসে আছি, একটা শব্দ শুনতে পাচ্ছি না আমি কানে। জোরে জোরে পড়, ঘটে তো কিছু নেই, যদি কিছু একটু ঢোকে। 400 বছর আগে সকলেই স্থলপথে পারস্যের ভিতর দিয়ে ইউরোপ থেকে ভারতবর্ষে আসত। তখন পণ্ডিতেরা এই আসতটা কি আবার? এটা আসত লেখা, এটা আসত। ও আসত বলে কিছু হয়? আসত বাংলা পড়তে পারে না একটা, আসত আসত লেখা। ভারতবর্ষে আসতো। তখন পণ্ডিতেরা সবেমাত্র পৃথিবীকে গোল বলে বিশ্বাস করতে আরম্ভ করেছে।